জুতো বাই দিয়ে নামাজ জায়েজ জায়েজ, 1 কোটি বার নামাজ জায়েজ। তবে জুতোটা আমাদের মতো জুতো হবে না, জুতোটা রাখবে সফট, নরম নরম। নবী আমার জুতা পায়নি ইমামতি করতেন, আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাম পায়ে জুতোর তলায় ময়লা লেগে আছে, জুতো খোলেন। আমার রাসূল নামাজের মধ্যেই জুতো খুললেন। রাসূল যখন জুতো খুলেছে, সাহাবীদের পায়ে জুতো থাকে? সাহাবীরাও জুতো খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি জুতো খুললাম, তোমরা জুতো খুললে কেন? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এখনই বলে গেছে আমার জুতোর তলায় ময়লা, আমি ওই জন্য খুলে ফেললাম। সাহাবীরা বললেন, নবী গো, আপনি খুলেছেন, আমরাও খুলে দিয়েছি। এর নাম হচ্ছে নবীর ভালোবাসা, ঠিক কিনা? তুমি জলসার মাহফিলের শেষে ইয়া নবী সালাম আলাইকাও পড়বে, দরুদ শরীফও পড়ো, সব ঠিক আছে, কিন্তু রাসূলের সুন্নাত সপ্তাহে 4 দিন করে কাটো। মোহব্বত হলো, ভালোবাসা হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা প্রস্রাব করে, মোহব্বত হলো? হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে এত সুন্দর বাণী বার হয়, ওর আশপাশে কেউ থাকতে পারে না, এত মিষ্টি মিষ্টি গালাগালি, মোহব্বত হলো? যুবক ছেলেগুলো সারা রাত দিন হেডফোন কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে হিন্দি ছবির গানগুলো একদম মজা করে শুনে, হলো? একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার রাসূল জীবনে 1 মিনিটের জন্য গান শুনেছে? একজনের বড় ক্ষমতা আছে? আপনি নবীর উম্মত হয়ে আপনি শোনেন কেন? এখন ছেলেরা শুনতো আগে, এখন মেয়েরাও পাগল। বাড়িতে কেউ না থাক, একটা শয়তান থাকলে আর অসুবিধে নেই। এই শয়তান যদি একটা দিতে পারো, ও কোথা থেকে বন্ধু জোগাড় করে নেবে? হ্যাঁ, এক ছেলের মা, সেও পালাচ্ছে। ঠিক না বল? রাগ করলে হবে না। শোনো, একটা কুকুরের মনে মায়া আছে। এই মানুষ, কিছু মানুষ এমন হয়ে গেছে কুকুরের থেকেও খারাপ। কুকুর দেখবেন 7টা 8টা করে বাচ্চা দেয় না কুকুর কোনোদিন দেখবেন ছোট বাচ্চা ফেলে আর এক কুকুরের কাছে যায় না। আর এই মানুষ ছোট বাচ্চা ফেলে পালাচ্ছে, তাহলে এরা কুকুরের থেকেও খারাপ নয়? কি হবে বলেন? ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এটা যদি হযরত উমরের যুগ হতো, গান বাজনা বাধ্যমূল্য হয়ে যেত। ও মেয়েরা, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। একজন মেয়ে ছেলে রাস্তার ধারে বসে বসে তব বাজিয়ে ভালো ভালো কবিতা আবৃত্তি করছে। তব বোঝেন? তব ঢোল নয়, ঢোলের 2 দিকে আটকানো আর তপের একদিকে আটকানো। দেখবেন ওই সৌদি আরব অনেক সময় নেটে দেখায়, তপের একদিকে আটকানো, টপ টপ করে বাজায়। মেয়েটা তপ বাজিয়ে সুন্দর কবিতা বলছে, এত ফার্স্ট ক্লাস তার কণ্ঠ। রাসূল নিজে এসে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ, শুনছে, নবী নিজে শুনছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর ছুটে এসে হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন। ও ভাইজানেরা, হযরত আবু বকরের ক্ষমতা আছে কি আল্লাহ নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনছেন? নবী যখন শোনেন, হযরত আবু বকরও শুনতে পাচ্ছেন। ও ভাইজানেরা, কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূর থেকে বার হয়েছেন। হযরত ওমরকে দেখে মেয়ে ছেলেটা তাড়াতাড়ি করে তপটা গুটিয়ে নিয়ে পাচার তলায় দিয়ে ভদ্র হয়ে বসে পড়েছে। গান বন্ধ। সুবহানাল্লাহ বলে। আরে স্বয়ং নবী দাঁড়িয়ে, আবু বকর দাঁড়িয়ে, ও গান করছে। বহু দূরে ওমর, ওমরকে দেখে তপ টপ গুটিয়ে পাচার তলায় দিয়ে টুপ করে দাঁড়িয়ে। কি সর্বনাশ! ও হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মুখের পানে তাকায়, আর আবু বকর আল্লাহ নবীর মুখের পানে তাকায়। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আবু বকর, সেই তাকিয়ে দেখো, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উমর বার হয়েছে। আবু বকর তুমি দেখো না, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। এই মেয়েটার কাছে যে শয়তান ছিল, হযরত ওমরকে আসতে দেখে পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়ে যায় না, উমর রাসূল বলছে আবু বকর এইভাবে আসছে, পিছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে বার হচ্ছে। উমর আসছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, উমর, আল্লাহ তোমাকে এত ইজ্জতের হকদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমরকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য 10 জন জান্নাতি সাহাবীর দ্বিতীয় নম্বরে কে? হযরত ওমর। এটা যদি ওমরের যুগ হতো, কি এমন করতে পারতাম আমরা? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফে নামাজে মশগুল। আল্লাহ নবী নামাজ হয়ে গেল, নবী আমার কাবা শরীফ ছেড়ে দিয়ে আল্লাহ নবী বার হয়ে চলে আসছে। শোনা গেল জানেরা, রাস্তা ধরে যুবকরা দাঁড়িয়ে আমার দয়া নবীকে গালাগালি দিতে লাগলো। অসুবিধা হচ্ছে না তো? একবার তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমাদের সোনাখালীর মহান ইসারে সওয়াব, নারায়ে তাকবীর বলুন। আলহামদুলিল্লাহ। আর আধা ঘন্টাও থাকবো না। আপনারা কি উঠে যাবেন? উঠে যাবেন, যেন আমও চলে যান। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নামাজ শেষ করে রাস্তা দিয়ে যান। নবী আমার যখন রাস্তা দিয়ে হাঁটেন, সাহাবীরা বলতেন, আমাদের দেখে মনে হতো আল্লাহ নবী যেন
কিছু হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী মাথাটা হ্যাট করে হাঁটতেন। সুবহানাল্লাহ। ও শোনা গেলে জানেরা, আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল, সাইড থেকে পাশ থেকে কারা যেন আমার দয়া নবীকে তুলে গালাগালি দিতে লেগেছে। আল্লাহ নবী মাথাটা উঁচু করলেন। মক্কার জওয়ানেরা, এ মক্কার যুবকেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কি অপরাধ করেছি বাবা, কি অন্যায় করেছি বাবা? আমি রাসূলুল্লাহকে এইভাবে গালাগালি করো বাবা? আমি কাউকে মারিনি, আমি রাসূলুল্লাহ কারোর মনে ব্যথা দিইনি, আমি রাসূলুল্লাহ এতিমের হক মারিনি। আমি জানি না। আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখেন, ওই দলের ভিতরে আল্লাহ নবীর জামাইও রয়েছে। এখন ব্যথা কম হবে না বেশি হবে? বেশি হবে না? ইস, এরা পরের মানুষ, যা বলে বলুক, কিন্তু এই দলের ভিতরে আমার জামাই। আমার রাসূলুল্লাহ মাথাটা ঘুরিয়ে বললেন, উতাইবা, উতাইবা, তুমি আমার জামাই না? যে উতাইবার শানে আমার রাসূল বলেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব। আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দেন। উতাইবার বাপের নাম কি জানো? আবুল আহাব। আবুল আহাবের দুই ছেলে উতবা আর উতাইবা। এই উতাইবা, ও মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমার শ্বশুর হয়ে এত বড় কথা বললো, উনি যে গালাগালি দিল, ওতে অপরাধ নয়। বাড়িতে গিয়ে আল্লাহ রসুলের মেয়েকে ডেকেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়নাব, এদিকে সংসার যদি করতে চাও অপশন দুটো। এক নাম্বার হলো তোমার আব্বা মুহাম্মদকে ছাড়তে হবে। সোনামানি কিনা আম্মা জান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কাঁদতে লাগলেন। ও আমার স্ত্রী উতাইবা, বেয়াদবি মাফ করুন, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার আব্বা রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। সব ছেড়ে দিতে রাজি, আমার আব্বাকে ছাড়বো না। আমার আব্বা দুনিয়ায় আহা বলার কেউ নাই। আমার আব্বা জানেন মক্কা চতুর্পাশে দুশমন। আমার আম্মা জান হযরত খাদিজা দুনিয়ায় নাই। উতাইবা রেগে গিয়ে আল্লাহ নবী খাদিজা টুকরিকে এত মারলেন, হযরত যায়নাবের মেরে মেরে জমিনের উপরে শুইয়ে দিয়েছে। কোন অপরাধ ছিল? অপরাধ শুধু আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, তাই আর কোন অপরাধ নয়। এখন বলেন, ছেলে যদি, মেয়ে যদি, ছেলে যদি সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, ছেলে অসুস্থ হলে খবর কে আগে পায়?
ওদের লজ্জা লজ্জা শরম আছে ওদের? এই খবর কে পায়? মা বাপ পায় না? আমার মেয়েরা সোনা বানিয়েরা নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ মক্কা শরীফে ছিলেন। আল্লাহ নবীর কলিজা খেলতে লাগলো। হযরত যায়েনাবের জন্য আল্লাহ নবী ছুটে বার হলেন। ও মেয়েরা, হযরত যায়েনাবের ঘরের দরওয়াজার কাছে গিয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা যায়েনাব, মা যায়েনাব। ও মেয়েরা, বাপ যদি মেয়ের বাড়িতে 2 বছর পরে গিয়েও মা বলে ডাকে, দুনিয়ার কেউ যদি ওই বাপের গলা সাউন্ড বুঝতে না পারে, কলিজা টুরি বুঝতে পারে না, পারে না। মা মেয়ে বোঝে না? হ্যাঁ, আমার আব্বা এসছে, আমার আব্বা। সমাজে এমন কিছু পশু আছে দেখবেন, বিবিদের ধরে ধরে গরুর মতো প্রহার করে, আছে না? এরা মানুষ নয়, এরা পশু, এরা পশু। রাসূলুল্লাহ বললেন, তোমার বিবি যদি আজকে একটা অন্যায় করে, ওর অন্য দিনের ভালো কাজ দেখে আজকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তোমার বিবিকে আজকে তুমি গরুর মতো মারবে, প্রহার করবে, আবার তার কাছে গিয়ে রাত্রে থাকবে, তোমার লজ্জা হবে না? তোমার খারাপ লাগবে না? এই জন্য রাসূল বললেন, আমার কাছে 3টে জিনিস প্রিয়, আসসালাত, আন-নিসা, আত-তিফ। সুবহানাল্লাহ। আমার বিবিরা প্রিয়, নামাজ প্রিয়, আর খুশবু আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মারবেন না, বোঝাবেন, বোঝাবেন। আবার কিছু কিছু আছে না মানলে সোজাও হয় না, বেকা হাড়ের তৈরি তো, কথা বললে শোনে না, আছে না? নেই? হ্যাঁ, তবে এই সমস্যা আগে কম ছিল, এই শয়তান এসে সমস্যা একটু বেশি বেড়েছে না কমেছে? একটু বেড়েছে। আগেও ছিল, এখন সব ফোনে ফোনে হয়, আগে সব চিঠি দোয়াদবি হতো। হ্যাঁ, আমার জানেরা, সোনা বাড়ি খেলাম, ও জানেরা, মুরব্বিয়ানেরা, বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী যায়েনাবে ঘরের দরওয়াজায় এসে ডাক দিলেন, ও মা যায়েনাব। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে ঘরে দরওয়াজা খুলে দিলেন। যায়েনাব দাঁড়িয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত যায়েনাবের পা থেকে মাথা পর্যন্ত দেখে। আল্লাহর নবীর নূরে 2টো চোখ দিয়ে অঝরনে পানি টোসা করিয়ে যায়। কোনো কথা বলে না, যায়েনাব ওখানে। আল্লাহ নবী বললেন, মা যায়েনাব, তোর চোখের নিচে দাগ হলো কেন মা? যায়েনাব চিন্তা করলেন, আমার স্বামী উতাইবা আমাকে মেরেছে, এই কথা যদি আল্লাহ নবী শোনে, আমার নবী মনে ব্যথা পাবে, আমি আল্লাহর নবীকে শোনাবো না। আল্লাহ নবী বললেন, ও মা যায়েনাব, বলতে হবে না, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আমার যায়েনাবকে উতাইবা ধরে ধরে মেরেছে। ও মা যায়েনাব, সবর করো মা, ধৈর্য ধরো মা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি, আল্লাহ পাক তাড়াতাড়ি দিনের জয়ী করিয়ে দেবে।
আমার ভাইরা, ও নবী আমার এই কথা বলে চলে এলেন। তখন বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে তখন বাচ্চা প্রেগনেন্ট। ও হিজরতের 4 দিন আগে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে আবু লাহাব গিয়ে বলল, বাবাটা উতাইবা মুহাম্মাদের মেয়েটাকে তালাক দে। কেন না, ওর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা মুহাম্মাদের মতো চরিত্রের হবে। আবু লাহাবের কথা শুনে উতাইবা তালাক দিয়ে দিল, যা চলে যা, বাবার বাড়ি চলে যা। যায়েনব খুব কাঁদলেন, আমার অপরাধ শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো অপরাধ নয়। আর আমি অপরাধী হলো, আমার পেটের বাচ্চা তো অপরাধী নয়। আহ কত অত্যাচার। উঠের পিঠে উঠিয়ে দিল যায়েনব, চলে যায়েনব উঠের পিঠে সওয়ার হয়ে জওয়ানেরা মদিনা শরীফের দিকে রওনা হলেন। আমার ভাইয়েরা সোনা বাড়িকেরা, এমন তো সময় শুনলাম কিছু ভালো যাত্রী চালাতে পারে। আম্মা জান যায়েনবকে লক্ষ্য করে পেটে বাচ্চা রয়েছে। হযরত যায়েনবের তল পেটেতে তীর মেরে দিল। বুঝে যায়েনব উটের উপর থেকে আছাড় খেয়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। ও সুরাখালি মায়েরা বোনেরা, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গেল। মা যায়েনব হুঁশ হারিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুঁশ এনায়েত করলেন, হযরত যায়েনব বলে, আমার পেটের বাচ্চা যখন প্রসব হয়েছিল আমি শুধু আমার বাচ্চার করে কান্না শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে হুঁশ এনায়েত করলেন। ওই সময় একবার যায়েনব মরুভূমির উপরে পড়ে শুধু একবার চিল্লে বলেছিল, পানি, একটু পানি পান করবো, পানি। মরুভূমিতে কে পানি দেবে বাবা? আম্মা যায়েনব বলেন, মানুষেরা যে উটের উপরে সওয়ার হয়েছিলাম ওই উটটা ঘুরে এসে তার ভিতরে পানি বার করে আমি যায়েনবের মুখে দিয়ে দিয়েছিল। উট কোথায় পানি পেয়েছে? আল্লাহ উটের ভিতরে স্পেশাল একটা ট্যাঙ্ক আল্লাহ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিনের পানি ও সংগ্রহ করে রাখতে পারে। এই জন্য রাখাল যখন উটকে নিয়ে চড়াতে যায় অনেক পানি ঢেলে দিয়ে উটগুলোকে ছেড়ে দেয়। ওরা ইচ্ছা মতো পানি পান করে, পানি ভরে নিয়ে আবার রাখালেরা চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের আর পানি লাগে না। তোমাদের সোনাখালীর ছেলেগুলো খুব ভদ্র না? বিশাল ভালো এরা। হ্যাঁ, তোদের ঘাড়ে বাস পড়ুক। এত ভদ্র ছেলে এদিকে আছে আছে না? সব আছে। এদের বাপ মাগুর আরো ভদ্রত্ব তাহলে। ও তাহলে ভালো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
खुद मसीहा भी जिस ख्वाब मरीजों में है ओ हकीमा गया ओ तबीब आ गया खुद मसीहा भी जिस ख्वाब मरीजों में है ओ हकीमा गया ओ तबीब आ गया हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा नजर ही सी मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा ओ अनामी जनिराब हजरत ज़ैनब बनेन এসে আমার মুখে পানি দিল আমি ज़ैनब তাকিয়ে দেখি আমার মরা বাচ্চা তখনও মরুভূমির উপরে পড়ে রয়েছে আমি চিন্তা করলাম আল্লাহ কে আমার বাচ্চাকে দাফন করবে আল্লাহ আমি ज़ैनब দেখতে পাই উটটা নিজের পায়ে মরুভূমির বালুগুলো সরিয়ে আমার বাচ্চাটাকে ওই গর্তে নিয়ে আমার মানুষ চাপা দিয়ে নিয়েছে ও সুরাখালীর জানেরা আম্মা ज़ैनब আছে এবারে আমার পেট থেকে দিনটাকে কে বার করে দেবে আমি ज़ैनब রক্ত শূন্য হয়ে গেছি এমন সময় দেখতে পাই উটটা এসে আমার পেটের তীর ভালো করে কামড়ে ধরে জোরে টান দিয়ে বার করে দিল জোরে বলে না সুবহানাল্লাহ বাসায় না বলছে আল্লাহ মরুভূমিতে কেউ নেই আমি এখন তো মদিনায় যাব আমার তো ওঠার মতো ক্ষমতাও নেই আর উট অনেক উঁচু প্রাণী আমি উটের উপরে উঠবো কি করে উট কার হুকুম মানে আসমান কার হুকুম মানে জমিন গাছপালা পশু পাখি আল্লাহ আল্লাহ উটকে অর্ডার করলেন এই আওলাদে রাসূল শুয়ে পড় উট ज़ैनबের পাশে শুয়ে পড়েছে সুবহানাল্লাহ ज़ैनब হামা দিয়ে উটের উপরে উঠে বসলেন জোরে বলবেন না বসে পড়ে उठ आस्ते आस्ते ठेले उठे हजरत ज़ैनब রাদিয়াল্লাহু তাআলা के हेले दूरे दिए मदीना शरीफे दिखे रवाना हलो नबी আমার মদিনা শরীফে হুজুরার ভিতরে আল্লাহ নবী ছিলেন নবীর মন ভালো লাগে না আল্লাহ নবী হুজুরা শরীফে ভিতর থেকে বার হয়ে মরুভূমির উপরে ঘুরতে লাগলেন নবী আবার দেখতে পান আল্লাহ নবীর
নজরে পড়ে গেল বহুদূর থেকে যেন একটা উট আসে, ওই উটের উপরে একটা মাত্র সাওয়ারি। আল্লাহ নবী আগে যেতে লাগলেন, উটটা আগিয়ে আসতে লাগলো, কাছাকাছি গিয়ে নবী আমার দেখতে পান ওটা অন্য কেউ নয়, ও যে আমার খাদিজার কলিজার টুকরি, আমার মা সাইদা। আল্লাহ নবী হাত বাড়ায়, আয় মা, আমি বুঝেছি অপরাধ অন্য কিছু নয়, অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যায়েনাবকে বুকে করে নিয়ে ঘরের ভিতরে গিয়ে শোয়ালেন, কয়েকদিন সেবা করলেন। এমন সময় বদরের যুদ্ধের ডাক এসে গেল, নবী আমার সাহাবীদের নিয়ে যুদ্ধে যাবেন। মা যায়েনাবের সঙ্গে জীবনের আখিরি দেখা, সেই দেখাটা করতে গিয়ে পাশে বসে যায়েনাবের মাথা হাত বোলাতে লাগলেন, গায়ে হাত বোলাতে লাগলেন। ও কেদো না বাপ, দুঃখ পেও না বাপ, মনে ব্যথা দিও না বাপ, যায়েনাব শুনে রাখো আমি চলে যাচ্ছি মা, আল্লাহ তোমার আব্বাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই কলেমার পতাকা উঁচু করে ধরতে হবে, জনে বলুন সুবহানাল্লাহ। ও মা যায়েনাব, আজকে বদরের যুদ্ধে যদি আমার সাহাবীরা হেরে যায়, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কেউ থাকবে না। চলে গেলাম হযরত যায়েনাব বলেছিলেন, আব্বা জান চলে যাচ্ছেন যান, তবে শুনে রাখেন এসে আর যায়েনাবের চাঁদ মুখ দেখা হবে না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও মা যায়েনাব কি কথা শোনালে মা? হযরত যায়েনাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাকের ভিতরে আমি আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি, আর থাকবো না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও যায়েনাব কি কথা শোনালে মা, কি কথা বললে মা? আল্লাহ নবী বার হয়ে যাবেন, আম্মা জান যায়েনাবের ঘর থেকে। আল্লাহ নবী তখনও বার হন না। পিছন দিক থেকে আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েনাব বেঁচে নাই, যায়েনাব ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, আস্তে আস্তে গিয়ে যায়েনাবের পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবী গায়ে মাথায় হাত বুলাতে লাগলেন, ও মা যায়েনাব কেঁদো না মা, কেঁদো না মা, চলে গেলে
আব্বাকে ফেলে রেখে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও বাবা সাহাবীরা, আমার যায়েনাব আমার বড় মায়া মোহাব্বতের মেয়ে, জীবনে দুটো ভালো খাওয়াতে পারিনি, ভালো পোশাকও দিতে পারি না, স্বামীর বাড়ি গিয়ে সেখানেও দুঃখ, সেখানেও কষ্ট। ও আমার সাহাবীরা, আমার যায়েনাবের কবর খনন করো। কবর খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবী যায়েনাবের কবরে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগলেন, কবরের মাটি, খবরদার যেন আমার যায়েনাবের সঙ্গে বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 ঘন্টা হয়ে গেল। আপনাদের অসুবিধা হয়েছে? হয়নি?